এই জনসভাতে উপস্থিত আছেন আমাদের আলতাফ হোসেন ভাই, এই জনসভাতে আমাদের ইসমাইল ভাই আছেন, এই জনসভাতে আমাদের শফিকুল ভাই আছেন। ইনাদের পক্ষ থেকে সাবুল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে বড় মুরব্বী জুয়ান ভাইকে ও মা বোনকে সবাইকে আসসালামু আলাইকুম। বহুদিন পর আজকে আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ পাওয়া গেছে সাবুল ভাইয়ের পক্ষ থেকে। গত দীর্ঘকাল দিন ধরে আমরা কাজ করছি সুলতান খান ঢেনু সাহেব। এখন বর্তমান আমাদের সামনে সুলতান খান ঢেনু সাহেব নাই। ওনাদের আশা করছিলেন যে এবার ওনাকে আমরা নির্বাচনে যুক্ত করাবো, কিন্তু বর্তমানে আমাদের দুর্ঘটনা ঘটে গেছে, আমরা সুযোগ পাইনি। এই সুযোগ পাওয়া হারাবে, তারপরে আমরা সুযোগ পাইছি একটা সাবুল ভাইকে। এই এলাকাতে অনেকগুলো ক্যান্ডিডেট আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা সাবুল ভাইয়ের মতো আর দেখতে পাইনি কাউকে। সাবুল ভাই একটা এরকম লোক যখন ডাকি তখনই পাই, কিছু না পাইলেও যদি মোবাইল করি তো মোবাইল যদি রিসিভ না হয় সাবুল ভাই ব্যাক করে। এই সাবুল ভাইয়ের অবদান বড় ছোট সবসময় আমাদেরকে ওঠা বসাতে আমরা মনে করি মেম্বারে মনে করি না ওনাকে। আমাদের সাথে এইরকম মিলামেশা করছে যার ফলে আমরা মেম্বার মনে করি ওনাদের সামনে দাঁড়াই না, আমরা ভাইয়ের মতন দাঁড়াই। আর উনি এইরকমই রাখছি আমাদেরকে। আমরা আশা করি গত 5 বছর যেভাবে কাটাইলো আর গত 5 বছর আবার সামনে আসতেছে, চিন্তা ভাবনা আমাদের আছে আবার নির্বাচন আমরা একটি করে মহামূল্যবান ভোট দিয়ে ভালো মতন করে জয়যুক্ত করাবো সাবুল ভাইকে। আর যদি সাবুল ভাইয়ের কাছে যদি এরকম কিছু আপনাদের সামনে যদি চাওয়া পাওয়া কিছু থাকে তো আপনারা ডাইরেক্ট আসার পর ওনার সাথে সামনে সরাসরি কথা বলতে পারেন। সাবুল ভাই একটা এরকম লোক যে আমরা দেখতে পাই নাই, আর ইনিকে হারিয়ে দিয়ে এরকম ক্যান্ডিডেট আমরা পাবো না। অনেকগুলো ক্যান্ডিডেট দাঁড়াইছে, অনেক কিছু কথা বলছে, কেউ ইনার মতন ক্যান্ডিডেট আজকে ওনাদের অনেকটা আমরা গেছি, সবাই বাড়িতে গেছি, কিন্তু আজ পর্যন্ত ওনার মুখের সামনে শুনি নাই দেখি আমি একটা ভালো ক্যান্ডিডেট আমাকে ভোট দাও। উনি বলছে আমার যোগ্য দেখে আমার কাজ দেখে যদি আপনাকে পছন্দ লাগে তো আমাকে দিয়েন, যদি আমাকে যদি ভালো না লাগে আমি পছন্দ যদি না হয় আপনার তাহলে যাকে পছন্দ তাকেই দিন। আমরা ভোট চাইতে আসি না, আপনাদের সব সমানের কাছে আমরা আসছি, আপনারা নিয়ে আসছেন। আশা করি আবার গত 5 বছর আপনাদের সামনে থাকবো, আর কিছু কিছু কাজ আমাদের এলাকায় বাকি আছে এটা উনি পূরণ করবেন। কয়েকদিন আগে আমাদের সামনে দু একটি লোক কথা বলতে আমাদের এই এলাকারই লোক বিচার করি, সেই দিক থেকে এইদিকে আমাদের খান সাহেবের জায়গা আছে, আমরা করতে পারি নাই, সাবুল ভাই এইদিকে করছে, এটা কিন্তু ভুল। একবারে সব কাজ একবারে হয় না, আস্তে আস্তে করে সব কাজে হবে। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ এই এলাকার ভাই মিন্টু ভাই তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই আজকের এই সভার পথসভার সময় সংক্ষিপ্ত, বাকি সবাইকে একটু একটু কথা বলতে হবে, তাই অনুরোধ করতেছি এই এলাকার কৃতি সন্তান যেখানে থাকো আমাদের অনুরোধ করছি। ধন্যবাদ। আব্দুল খালেক সাবু ভাই, আমার মারা, আমার বোনেরা, আমার ছোট্ট প্রাণের ভাইয়েরা, আপনারা যারা আজকে এই মিটিং এ উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। সম্মানিত এলাকাবাসী, আমি বেশি কিছু বলবো না। আমার বক্তব্যের প্রথমে আমি একটি কাজ করতে চাই, কারো অনুমতি নেই নাই, তারপরে বলতে চাই আমাদের সাবেক কাউন্সিলর, আমাদের প্রাণের প্রিয় চাচা সুলতান খান ঢেনু, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমরা তার স্মরণে কি 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে পারি? ইনশাআল্লাহ আমরা 1 মিনিট আমাদের সুলতান চাচার জন্য দাঁড়িয়ে আমরা তার জন্য নীরবতা পালন করি। 58
পক্ষে অনেক কথা বলেছি। প্রথমে এই কথা উঠেছিল সাবু তো ভাড়াটিয়া, ও জিতলে পালায় যাবে। কি এই কথাটা হয় নাই? সাবু জনগণের মান রক্ষা করতে পারবে না, ও ভাড়াটিয়া হয় পালায় যাবে। ও আজকে বাড়ি করছে, হাতে ঘা লাগে গেছে নাকি? আমি বিরোধী দলকে বলতে চাই, যারা আমাদের বিপক্ষে আজকে ভাষণ দিচ্ছেন তাদেরকে বলতে চাই, আব্দুল খালেদ সাবু সেদিন ভাড়াটিয়া ছিল। খালেদ ভাই, আপনি বলেছিলেন যে আমরা আছি, সাবু কোথাও পালাবে না। আর তো আপনি আমাদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছেন। বুকিং মানি নিয়ে আপনি মাইক ধরেছিলেন, সুলতানগঞ্জ ব্যাংকের সাথে আপনি বিক্রি করেছিলেন, বেইমানি করেছিলেন। সেই বেইমানিটা আজও আপনি করলেন সাবুর সাথে। টাকা পান নাই, গতবার টাকার কাছ থেকে টাকা পান নাই, টাকার সাথে বেইমানি করছেন। এইবার সাবুর কাছে টাকা পান নাই, সাবুর সাথে বেইমানি করেছেন। বেইমানি আপনার রক্তে মিশে গেছে। আব্দুল খালেক সাবু ভাই আমাদের কি উপকারে এসছে হয়তো বলতে পারবো না, কিন্তু কোন অপকার করেছে কিনা আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে সাবু আমাদের অপকার করেছে। ক্ষতি করেছে কিনা জানি না, কিন্তু উপকার যদি নাও করতে পারে, আমার জানা মতে আমার মা বোনদের কোনদিন সে অসম্মান করে নাই। ছোট ভাইদেরকে ছোট ভাইদের মতন দেখেছে, বৃদ্ধ মাদেরকে মায়ের মতন দেখেছে। আজ সাবু খারাপ হয়ে গেছে না, খারাপ যারা আজকে বিরোধিতা করতেছে, যারা আজকে পকেটের মানি পেয়ে কিছু এনজিওর সাহায্য পেয়ে আজকে তারা জনগণকে সাহায্য না করে সেই এনজিওর টাকা মেরে কি করতেছে? ভোট করতেছে। কেন করোনার সময় সাহায্য করা যায় নাই? এনজিও কি আপনাকে টাকা দেয় নাই? আমার জানা মতে প্রত্যেকটা এনজিও কাছ থেকে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই আমাদের সাধারণ মানুষকে দেখায়, করোনার অসহায়ত্ব দেখায় আপনি টাকা নিয়েছেন। সেই টাকা জমায় আজ সেই টাকা দিয়ে ভোট করতেছেন। সাধারণ জনগণকে আপনি কিচ্ছু দেন নাই। আপনি বলে বেড়াচ্ছেন সাবু এসকেসের টাকা মেরে খায়। আমরা সবাই জানি সাবু এসকেস সংগঠনের সাথে জড়িত আছে। আবার এইটাও জানি সাবু যদি একটি এনজিওর সাথে জড়িত থাকে, অস্বীকার করবো না। আমি আপনাকে ভালো জানি, আপনার ব্যাপারে ভালোই বলবো, কিন্তু আপনি কি বোধ করে বেড়াচ্ছেন সেটা জিহাদ করার সময়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কারো বদনাম করে ওপরে থুতু ফেলে নিজের গায়ে থুতু নিতে চাই না। আমি বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কার্যক্রম অসহায়দের সাহায্য করা, সাহায্য করে আবার ছবি তুলে ফেসবুকে ছাড়েন, ফেসবুক রাজনীতি করেন, জনগণকে বুঝতে চান আপনি দান দিন। আরে আল্লাহ বলেছে তুমি দান করো ডান হাতে, যেন বাম হাত না জানে। কি করে বেড়াচ্ছেন? ফেসবুকে ছবি দিচ্ছেন, একটা খাওয়ার প্যাকেট দেন, 20টা ছবি ছাড়েন। আপনি কি বুঝাতে চান যে ফেসবুক রাজনীতি? কখনোই না। জনগণ জননেতা তৈরি করে মনের ভালোবাসা দিয়ে, কিছু ভিক্ষার থালিতে কিছু ফেলে দিলে সেইটা দিয়ে জনগণের মন পাওয়া যায় না। আমি আরো বলতে চাই, আমাদের সাবু ভাই যিনি অক্লান্ত 5টি বছর আমাদের জন্য করে গেছেন, অনেক অবশিষ্ট কাজ বাকি আছে, যে কাজগুলো আগামী 5 বছর আমরা সবাই এক হয়ে অত্র 12 ওয়ার্ডের উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আজকে বিকেলের একটা ঘটনা,
আমরা সাবুর কাজ নিয়ে ওয়ার্ডে বার হয়েছি। কোন প্রার্থীর ভাই, নাম বলবো না, কোন প্রার্থীর ভাই বলতেছে মেম্বারি কি কোন ব্যবসা নাকি যে সাবু বারবার দাঁড়াবে, বারবার জিতবে? তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবারও দাঁড়ান নাই, এইবার দাঁড়ায় কি ব্যবসার মজা নিতে চাচ্ছে? আপনার কি টাকার অভাব হয়ে গেছে যে আপনার ভাই আজকে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে এলাকায় কাজ করলে এলাকা থেকে আমাদের হাতগুলো টাকা বলে ভাঙিয়ে দেবেন, এত এলাকা থেকে বলে আমাদেরকে পার করে দেবেন? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বড় বড় বাধা, বাঘ, সিংহ আমাদেরকে কিচ্ছু করতে পারে নাই গতবার, এইবার তো প্রশ্নই আসে না। সম্মানিত এলাকাবাসী, অনেকে এসে অনেক কথা বলবে, অনেকে এসে অনেক প্রযোজনা দেখাবে, আপনারা কেউ ছবি তুলবেন না। আপনাদেরকে কেউ যদি কিছু দিয়ে ছবি তুলতে চায় তাকে জুতা দিয়ে মারবে। তাদের বাসায় গিয়ে কিছু দান করে তাদের ছবি ভাইরাল করে দিচ্ছে, 10টা লোক ভাইয়ের দেওয়া গোস্ত বিধান আপনি বিভিন্ন এনজিও টাকা দিয়ে সেলফি তোলার জন্য কিছু সাহায্য সহযোগিতা করেন, তার মানে আপনি নেতা হয়ে গেলেন? তা কখনোই হতে পারে না। রাজনীতি, জনসভা, জনগণের ভালোবাসা পেতে গেলে জনগণের মনে স্থান করতে হবে, মোবাইলে, ফেসবুকে না। আমরা বলবো আপনার 3-4টা আইডি আছে, বন্ধ করুন, তা না হলে জনগণের দিন আপনার বাসায় গিয়ে আপনার মোবাইল ভেঙে দেবে, আপনার আইডি। এমন ভুল কাজ করবেন না, কোন বিপদ করবেন না। যদি পারেন, গতবার যেমন বলেছিলেন সাবু ভাই, এইবারে চলে আসুন আমাদের কাতারে, বলুন সাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সম্মানিত উপস্থিতি, বেশিক্ষণ কথা বলা যাবে না, কারণ 8টার পরে মিটিং করা নিষেধ। তো আমি বলতে চাই, আপনারা সকল বিভাগ অন্য ফুলে আমাদের আলতাফ মামা এখানে উপস্থিত হয়েছে, অত্র এলাকার গার্জিয়ান, তাকে দেখে তার সম্মানার্থে আপনারা সাবু ভাইকে দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আপনাদের সকলে, আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে 28 তারিখ সকাল সকাল গাজর মার্কায় একটি ভোট আবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন কিছু কথা বন্ধ ভাই, 3টা চেয়ার একটু দয়া করে দিলে, 3টা মহিলা বসে দাঁড়ায় আছে, মানে 3টা চেয়ার। আমাদের মাঝখানে এখন বক্তৃতা রাখবেন আমাদের এলাকার বড় বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের জন্য শুভ হবে এই কারণে যে ইতিপূর্বে সে 5 বছর ছিল, সাবু ছিল এবং কাজ করে গেছে।
পৌরসভায় আমার প্রায় সময় হয় বসার কাউন্সিলরদের সঙ্গে প্লাস মেয়র সাহেবদের সঙ্গে, এবং আরো বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংকের আমি সদস্য আর কি, বিভিন্ন টাউন হল বা সুপার মার্কেট যেগুলি হয় ওই কমিটির আমি সদস্য, এবং আমি জানি চিনি। আমার অনেকে ভাই বোনেরা আছেন আমাদের এই এলাকার, আমি এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি এবং সকলকে চিনি। সকলেরই কাউরি আমি মামা, কাউরি চাচা, কাউরি ভাই, সকলেরই আমি আন্তরিক। ব্যবসায়িক কারণে হয়তো সকাল থেকে বিকালে ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে হয়, কিন্তু আপনারা দেখেছেন এই এলাকার জন্য আমরা এই করোনার উপরে এমনি প্রতি বছরে ভালো মন্দ যখনই যেটা সুবিধা অসুবিধা আমরা দেখি, এবং এই করোনার ভিতরে যা আমাদের কাছে ছিল আমার এবং আমার পরিবার সকলের প্রতি ঝাঁপিয়ে পড়ছিল, যার ভিতরে আমাদের পাড়ার কয়েকজন ছেলে ছিল, ওনারা এই ডিস্ট্রিবিউটের ভিতরে ছিল আর কি। আমরা যতটুকু পারছি এই পাড়া আর অন্যান্য আপনারা অনেকে আছেন, কেননা আপনারা আমার ভাই, আপনারা আমার বোন। আমি এক মুঠ খাবো, আপনারা খাবেন না, এটা হবে না। আমরা সকলের দুঃখে সুখে ইনশাল্লাহ থাকার চেষ্টা করি। আজ বেশ কিছুদিন আগে সুলতান খান ধেনু মরহুম, ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছিল যে আপনি ভোটে দাঁড়াবেন না, আপনার বয়স হচ্ছে। উনি আমার কাছে প্রায় যায় বসতো আর কি, সলা পরামর্শ, পারিবারিক বিভিন্ন ব্যাপারে আলাপ আলোচনা করতো। যে সত্যি ঘটনা যে উনি আমাকে বলছিল যে না, আমরা সাবুকে ভোট দিব, আমরা সাবুকে সাপোর্ট দিব। আমাকে বলছিলেন আমি শুধুমাত্র, আপনার ভাবিও নিষেধ করতেছে, বাচ্চারাও নিষেধ করতেছে না দাঁড়ানোর জন্য, এমনকি শাকিল ভাইও নিষেধ করছে না দাঁড়ানোর জন্য। তা আমি শুধুমাত্র নমিনেশনটা জমা দিয়ে ওই যে পাক ফার্মেসির পাশে কি স্টিলের দোকান আছে আলমারি, ওর বলে ড্রয়ারে রেখে দিছে, বলে আমি দাঁড়াবো না। এটা আমার একটা হবি, আমার একটা শখ। আমাকে কয়েকবার করে উনি বলছে মরহুম যে আমরা সকলে মিলে সাবুকে সাপোর্ট দিব। আর সাবু অ্যাকচুয়ালি তার সঙ্গে আমার তেমন কোনো ইয়ে নাই, আমার আপনার যেরকম কাজ ওই রকম আমারও কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো মন্দ। কয়েকটা ছোট ভাই ভাগনা বলে গেছে যে যখন আরেকজন লোকেরও পা ধরছে যে আমি তোমার পা ধরি, তোমার পা ধরি, তোমরা নিজেদের ভেতর দ্বন্দ্ব রাখিও না। এই গুণগানটা ভালো। আচ্ছা, কিছু ব্যাপার আছে, যেমন মেয়র সাহেব 2000 কার্ড আসলো তো এই গম বা চাউলের, তো সাবু পায় 20টা, আরো কাউন্সিলর কেউ 30টা, কেউ 5টা, কেউ 20টা, এভাবে করে পায়। অন্যান্য রাজনীতিবিদরাও নিয়ে নেয়, যারা এই কাউন্সিলর না কিন্তু রাজনীতিবিদ। মেয়র সাহেবরা নিজের ভারসাম্য রক্ষার জন্য কার্ডগুলি ওদিকে বেশি দিয়ে দেয়, ভালো ভালো নেতাদেরকে দিয়ে দেয়, আপনাদের জানা আছে। এখন আমার গার্ড পাড়া, আমার এই মহল্লা, আমার দিতে হবে 300 কার্ড আমার দরকার। আমি পাইলাম 30টা। কাকে দিন কাকে না দিন, কাউরি চোখে খারাপ, কাউরি চোখে ভালো, এই ধরনের কিছু ওনার প্রতি একটা অপবাদ বা কিন্তু আপনি নিজেই চিন্তা করেন, আপনি যদি কাউন্সিলর থাকতেন, 20টা 30টা কার্ড পেতেন, তো কি অবস্থা হতো, আপনার কি অবস্থাটা দাঁড়াতো। আর আপনারা অনেকে আছেন হয়তো জানেন, তার কাছে অনেক সময় কাজে গেছেন, অনেক কাজেই গেছেন। ইতিপূর্বে অনেক কাউন্সিলর আছে সৈয়দপুরে, টাকা ছাড়া কোনো সিগনেচার হয় না, টাকা ছাড়া কোনো কাজ হয় না, টাকা ছাড়া কোনো মীমাংসা হয় না। আগেই বলে যে কত দিবা বলো, হ্যাঁ, এই ধরনের অনেক কথাবার্তা। কিন্তু আমি এই 5 বছরের ভিতরে আমি পরীক্ষিত বলে বলছি যে সে এ ধরনের কোনো ময়লা পয়সা নেয় না। যা খরচ করে হয়তো পৌরসভা থেকে যেটা পায় ওটা করে, কিছু বাড়ি দিকে করে। এটা আমার একটা নেশা, কাউন্সিলারই একটা নেশা। আমাকে যদি বলেন কাউন্সিলারই হতে হবে না, আমি মাসে 2 লাখ টাকায়
স্যালারি দিয়ে দেবো কাউকে, কিন্তু এই পদে যাবো কেন? অনেক সমস্যা, রাত দিন তাকে থাকতে হয়, যেতে হয়, বিভিন্ন ভারসাম্য নিয়ে চলতে হয়। আমি আমার মা বোনকে সকলকেই বলবো যে আমরা এই পাড়ারই ছেলে, আপনাদেরই ছেলে, ভাই, সন্তান, আমরা তাকে সাপোর্ট দিয়েছি যে তাকে আমরা ভোট দিব, এবং আমি, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আর আমি মনে করি আপনাদের সকলকে নিয়ে, আপনারা আমার পরিবারের লোক, আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে আমরা গাজর মাল খাই, ভোট দিব, যাতে 5 বছর আমাদের ভালো হয়। এর জন্য আমার কাছে তেমন কিছু নাই, আমি সুবিধা অসুবিধা কাউন্সিলর ছাড়াও আমি আপনাদের দেখবো, কোন সুবিধা অসুবিধা হলে আমার সাথেও এখন মিট করবেন, আমি ইনশাল্লাহ ওর পক্ষ থেকে দেখবো। আমাদের গাছপাড়া এবং আমার 12 নম্বর ওয়ার্ডে পৌরসভা যে ভ্যান, ময়লার ভ্যান, কুড়া ভ্যান, ভ্যান গাড়ি যেটা দেয়, এর অতিরিক্ত যদি লাগে তা আমি ইনশাল্লাহ তাআলা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি দেবো, এটা আমি আপনাদেরকে আশা দিলাম। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলতাফ ভাইয়ের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবং দুটি কথা বলার জন্য যেহেতু আমাদের সবাই খুব সংক্ষিপ্ত, আর আমাদের শরীর অবস্থা খুব থমথমে চলছে, পরিবেশ খুবই থমথমে, তাই আইনগত বাধ্যতা আছে। আমি বিশেষ করে অনুরোধ করব আপনাদেরকে, অনেক কিছু জানানোর ছিল, অনেক কিছু বলার ছিল, কিন্তু বলা হচ্ছে না। এই জন্য আমি জনাব আব্দুল খালেক সাহু ভাই, গাজর মার্কা পথসভায় সাহু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মা ও ভাইরা, আসসালামু আলাইকুম। একটু আপনারা মনোযোগ দিয়ে কথা শোনেন। আপনারা দয়া করে 5 থেকে 10 মিনিট বেশি রাখবে না, দয়া করে কথাগুলো শুনেন। বাচ্চারা চিল্লাবা না, একটু শুনতে দেন। আসলে আমি ভাষণ জানি না, 2-1টা কথা বলতেছি, কথাগুলো আমার খারাপ লাগতে পারে। আসলে আমি যা বলি ওপেন বলি, পিছনে কোনো কথা বলি না, এটাই আমার দোষ। সবাইকে, এখানটায় যারা উপস্থিত আছেন সবাইকে আমি আসসালামু আলাইকুম। আসলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, প্রথম স্তরেও বলতেছি, এটা মন খারাপ করবেন, কারণ আমি আল্লাহকে ভয় পাই না, আপনাকে ভয় দিয়ে লাভ কি? অনেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বলে সুন্দর সুন্দর। আসলে নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের হিসাব থাকবে ঠিক, বেঠিক না। আমার নাম বলা উচিত না, যে কথাগুলা বলছে এই কথাগুলোর উত্তর আমার কাছে পড়লে সব আয়নার মতন ভাসতেছে, আয়নার মতন ভাসতেছে। আসলে উত্তরগুলো আমার কাছে কিছুই না বলা, কারণ আমার একটা সহজ আছে, আমি কিছু করি। যেরকম অনেকেই বলছে আমি বিল্ডিং বানাইছি, এটা সত্য, বিল্ডিং বানাইছি, এটা সত্য। বিল্ডিংটা কার, এটা খোঁজ নেন। বিল্ডিংটা কার, এটা খোঁজ নিয়ে দেখেন। বিল্ডিংটা আমি বানাইছি না অন্য কেউ, না কোন টাকা দিয়ে বানাইছি। সৈয়দপুর শহরে 15টা কাউন্সিলর আছে। আমি কি এত বড় শিয়া না? আমি 5 বছরে 4তলা ছাদ বানাবো? আমার চেয়ে ভালো ভালো শিয়ারা সৈয়দপুর শহরে আছে।
আমি মনে করি ওদের কাছে আমি কিছুই না। আর বিল্ডিং শুধু বানায় থেকে গরিব হলে আমার 1.5 কোটি টাকার মতন খরচ হয়েছে। ওনারা আমাকে এমন এমন অপবাদ দিচ্ছে, অপবাদটা সত্য না। আমি এলাকায় মনে হয় টুকটাক 4-5টা বয়স্ক ভাতা বিধবা ভাতা আমি বানাই দিছি। কখনো কারো কাছে 10 টাকা নিছি? কেউ বলতে পারবে না? কোনো ভয় ভীতি নাই, আমার কথা ওপেন বলবেন, কোনো ভয়ের কিছু নাই। আমি কারো কাছে টাকা পয়সা নিছি বয়স্ক ভাতা বিধবা ভাতার জন্য? আলতাফ ভাই একটা কথা বললো রিলিফের বিষয়, আসলে আলতাফ ভাই এই বিষয়টা জানে না। আমরা রিলিফের কার্ড পাই 150, প্রতিটা ওয়ার্ডে এক একটা কাউন্সিলর 150 কার্ড পাই। লোক আমার কাছে আসে 800। আমি কি করব বলেন? আমি কি করব বলার আমার কোনো ভাষা নাই। একটা ইচ্ছা করে মানুষকে দেওয়া, আসলে আমি না থাকলে আমি কি করব? তারপরও আমার জানা মতন আমার কাছে যে কোনো ব্যক্তি গেলে হাতি চাইলে আমি হাতি দিতে পারি না, আমি খরগোশ দেই। এটা আমার ইতিহাসে আছে, আপনারা নিজেরাও চিন্তা করবেন। আর বিল্ডিং এর বিষয়টা এটা না বললে হয় না। আমি আগেবার কাউন্সিলর ছিলাম, আমার কোনো হোল্ডিং নাম্বার ছিল না, আমি এই কাউন্সিলর। আরে এখনো এই বিল্ডিংটা আমার বাড়িয়ালির নামে। আজকে যদি আমার কাছে লাভ মারে আমাকে বেরোয় আসতে হবে। আমি মনে করি কথাটা আপনারা মানেন কিনা। আজকেও যদি আমি বের হয়ে মানে আমার বাড়িয়ালি যদি আমার সাথে ঝগড়া জাতীয় বের করে দেয়, আমাকে রাস্তায় নামতে হবে। তখন আপনাদের কাতারেই আমাকে থাকতে হবে, এই বিল্ডিং বাড়িতে থাকতে হবে। এই বিল্ডিং বাড়িতে যদি আমার 4 আনা পয়সা ঢোকে, বিল্ডিং বাড়ির জন্য আমার বাড়ি যাইতে যেতে যেন আল্লাহ মানে ভাঙে ফেলে দেয়, মানে একদম ভাঙে ফেলে দেয় জন্য এত বড় আমি কথা বলছি। আমার যে 4 আনা পয়সা ঢোকে, পৌরসভায় আমরা 10,000 টাকা অনারিয়াম পাই, বেশি পাই না, 10,000 টাকা অনারিয়াম পাই। এটা বেতন যাকে বলে, এটা সম্মানী ভাতা। এই 10,000 টাকা কি হয় বলেন? 10,000 টাকা কি হয়? যাওয়া আসার খরচ মাসে যেরকম আমাদের কিছু পাই না পাই, 2টা জিনিস পাই, থালি গালি। মানে দাওয়াত গরিবী এলাকায় 5 হইতে 10টা দাওয়াত পাই, এটা বলে থালি। আর পাবলিক উঠতে বসতে কাউন্সিলরকে গাল দেয়, এটা হলো গালি। তালি আর পাবলিক মারে না, তালি মারে না, এটা ভুল। তালি যদি আপনারা না মারতেন, অন্তর থেকে যদি আমাকে না মানতেন, আপনারা এতগুলা লোক আসতেন না। অবশ্যই আপনাদেরকে আমি কোনো টাকা পয়সা দেই নাই, কি টাকা পয়সা দিয়ে আপনাদেরকে নিয়ে আসছি? আসেনি, ভালোবাসায় আপনারা আসছেন। এইটাই অন্য প্রার্থীদেরকে বুঝাই দেন, আমরা টাকার খেলা খেলি না, আমরা ভালোবাসার খেলা খেলি। আমি টাকার খেলা খেলি না, আমি ভালোবাসার খেলা খেলি। শরৎ আমার ভাই খালেদ ভাই আসলে ভালো ছেলে, মানে আগেবার আমার ইলেকশন করছে। কে কি বলে বলে, আমি ঋণ আমার জানা মতন মরার আগ পর্যন্ত আমি শোধ করতে পারবো না, বাস্তব কথা। কারণ আমি মানুষ, গরু ছাগল না। ঋণের শোধ আজ কালো আল্লাহ বাঁচায় রাখলে আমি চেষ্টা করবো বা করছি। এটার প্রমাণ কিছুদিন আগে আমার হাত অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কি জানেন আপনারা? তখন খালেদ ভাই পেলাজা ইলেকশন করছিল, আমি তো নিজেই মরতেছি, তারপরে যেটুকু পারছি 5,000 টাকা খালেদ ভাইকে দিছি। ভাই আমার অবস্থা ভালো না, যখন যেটা বলছে আমি এটা শুনছি। তারপরে বিদ্রোহ হইল কেন, এই কথাটাও বলি। কারণ হলো আমি নিজের এই যে ইলেকশন যে করতেছি, কিছু টাকা হইলেও খরচ আছে। খরচ যে নাই এটা বল, কিছু টাকা হইলেও খরচ আছে। আমি নিজের টাকা খরচ করে আমি কাউন্সিলর হইলাম, আমি কারো কাছে 10 টাকা খাইলাম না, অন্যকে কি খাইতে দেব? বলেন আপনারা, দেওয়া উচিত? আমি খাইতে দেয়নি দেখে আমি দোষ। আরে বাবু, এই দোষ আপনি যতই বলেন এটা আমি মানে নেব না।
তাহলে পাবলিক সচেতন, পাবলিক আর বোকা নাই, পাবলিক আর বোকা নাই। যারা এই যে অনেকে আমাকে এখানটা ভোট দিচ্ছেন, অনেকে দেন নাই, আপনারা আমার দুশ্মন নাম না, আপনারা আমার নেগেটিভ ছিলেন। এই আলতাপাই আমার নেগেটিভ ছিল, এই আলতাপাই সামনে আছে, নেগেটিভ ছিল, দুশ্মন না। আলতাপাই যদি আমার 5টা বছরের কার্যক্রমে যদি আপন হইতে পারে, খালেক ভাই আপনি আমার আপন হয়েছিলেন, আপনি কিভাবে দুশ্মন হইলেন? কারণ কি? এগুলা কারণ তো পাবলিক বোঝে। আপনি কবার পাবলিকে যাবেন? আর সবার চেয়ে অনেক জায়গায় আপনারা যাচ্ছেন যে কসম করাচ্ছেন। আরে কসম খিলা ভোটটা জোর করে নিয়ে লাভটা কি? এইভাবে তো নিয়ম না। আর যে আশাকাঙ্ক্ষা দিচ্ছেন, পাঠাই দিচ্ছেন কোন না কোন এনজিও। আরে পাঠাই দিতে এনজিও আস্তে আস্তে এখানে বন্যায় লোক মরে যাক, এটাই কি আপনি চান? আর আপনি আলোচনা সমালোচনা করেন এই কাউন্সিলর, আমি এটা সাধ্য একটা কাউন্সিলর কিছুই দিতে পারেন এক সম্মান ছাড়া। আমি এটা বলছি কারণ হলো দেখলে সম্মান দিতে পারি। খোদা না খাস্তায় আমার আগে কেউ যদি মারা যায় 3 মণ মাটি ছাড়া একটা কাউন্সিলরের দেওয়ার মতন আসলে কিছু নেই। এই কথাটা বলছি, এই কথাটা পাবলিককে বলতেছে, দেখতেছেন এই কাউন্সিলর আপনারা মরে যাক এই দোয়াটা করতেছে। আমি এই কথাটা বলি নাই, আমি বলছি একটা কাউন্সিলর দেওয়ার মতন আসলে কিছু নেই। আপনারা যে কোনো টাইমে ডাকবেন আমি আসবো, যে কোনো সমস্যায় আপনারা ডাকছেন আমি আসছি। এই বিষয়টা সমালোচনা আলোচনা করতেছে। আরে আপনি সমালোচনা আলোচনা কেন করবেন? আপনি ভোট নিবেন, ভোট করেন, আসেন মাঠে। আমিও মাঠে আছি, আরো অনেক কটা প্রার্থী আছি, কেউ কিছু বলতেছে না। আপনি এতই ভয় পান আমাকে? আপনি ডাইরেক্ট যদি বলতেন ভাই আপনি বসে যান, আমি এবার ইলেকশন করবো, আমার মন উদার, আমি বসে যাব। আপনি যতগুলো আশা দিচ্ছেন খোদার কাছটায় যদি জিতেন আপনাকে সেলুট জানাবো। আর যদি হারে যান, পরবর্তী 5টা বছর যে আশাগুলো দিচ্ছেন আপনি কাজ করবেন একদম ভুললে, পাবলিকের সাথে বসবো আমি খালেদ ভাই কেমন কাজ করছে। যদি পাবলিক বলে হ্যাঁ আমি ইলেকশন চালু করবো না, এই আশাগুলো পূরণ করতে হবে। ভোটের পরে গায়েব হয়ে যাবেন, ফের ইলেকশনের টাইমে জাগে উঠবেন, এটা আমি মানি না। আপনি ডাইরেক্ট আমি যেভাবে কাজ করতেছি এইভাবে আপনি কাজ করেন, দেখেন আল্লাহ রেজাল্ট দিবেন। আমি মনে করি আগেবার আমার হোল্ডিং ছিল না, আপনারা ভোট দিচ্ছেন। কি দেখা দিচ্ছেন? আমার চেহারা দেখে দিচ্ছেন? বলেন, আমার কার্যক্রম ব্যবহার আচার দেখে দিচ্ছেন। সেই জন্য কারো কথা চিন্তা ভাবনা করে ভোট আপনাদের মূল্যবান জিনিস। মনে করেন এখানে এই ভাই আছে, আমরা এই উপস্থিত 8জন ওনার কাপড় টাপড় খুলে নিতে পারবো, এর শক্তি হবে না আমাদের সাথে মাস্তানি করতে, কারণ আমরা 8জন আছি। আমি মনে এখানকার কমপক্ষে এই সেটের মহিলা কমপক্ষে 50টা মহিলা আল্লাহ আল্লাহ এমন একটা জিনিস সিস্টেম করছে, ভোটটা গোপন ভাবে দিতে হবে। যেরকম আমরা কুরবানি ওপেন ভাবে বড় গরু কিনে সবার সামনে জবাই করি, যারা হচ্ছে নতুন কাপড় পরে পুরা রাস্তাঘাটে ঘুরি, এই ভোটটাই গোপন ভাবে দেওয়ার নিয়ম। কেন ভোটটা দেওয়ার নিয়ম হলো আশেপাশে
পাশাপাশি যারা আছে এই ভোটে দাঁড়াইছে, আমার বাড়ি হলো দূরে, তখন একে যদি ভোট না দেন পরে বলবে এই দেখ আমাকে ভোট দিল। সেই জন্য গোপন ভাবে ভোটটা দেওয়ার কথা, সেই জন্য আপনারা চিন্তা ভাবনা করে ভোটটা দিয়ে। আর তারপরে আপনারা যারা আছেন, আমি মনে করি এই ভোটে আমি জিতবো না। এখানটায় জোর কত হবে? 400 বা 500 হবে। আসলে 500 লোক দিয়ে আমি ভোটে জিতবো না। ভোটে জিততে গেলে অবশ্যই 1200-1300 ভোট লাগবে। যদি আমার কার্যক্রম ভালো লাগে, আমার ব্যবহার আচার যদি ভালো লাগে, তাহলে আপনারা ভোট দিবেন। আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবেন, ভাই ভোটটা দেন, ভোটটা নষ্ট করিয়েন না। আমি একটা মানুষ সবার ভালো হতে পারবো না, হাতের 5টা আঙ্গুল সমান। আপনার উপকার করেন এটা সত্য। আপনি চিন্তা করেন আপনার বাড়ির 4-5টা বাড়ির পাশে কোন লোকের উপকার করছি কিনা। এই উপকার যদি করে থাকি তাহলে আপনারা আমাকে ভোটটা দিবেন। আর যদি একবারে এই এলাকার কারোই উপকার না করি তাহলে ভোটটা দিবেন না। আমি সব সময় এলাকাবাসীর চিন্তা ভাবনা করি এলাকার উপকার করা। যেমন কিছুদিন আগেই এই যে বয়স্ক ভাতা বিধবা ভাতার কার্ডগুলা এখানটায় জমাইছিল, যে উপজেলায় গেছিল কি গেছিল না কাগজ, সব মা খালাদেরকে বলছে খালা আপনারা উপজেলা যাবেন না, যাইতে আসছে 60 টাকা। কি বলছি যে বলে নাই? এই কার্ডগুলো আমি নিয়ে আসছি, আসে রিং করে বাড়ি বাড়ি পৌঁছায় দিছি, নাহলে বাড়িতে আসে দিছি। কি দিছি কি দেই নাই? আমি ইচ্ছা করে বলতে তো পারতাম আপনারা যান, যে নিয়ে আসার পর এখানটায় নিম্ন 4 দিন হলো কাগজটা পাইতেন কি পাইতেন না, এটা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। সরকারি অফিস কি এটা আমরা বুঝি। যেরকম মনে করি রাস্তাঘাটের ব্যাপারে, আসলে আমাদের সৈয়দপুরে প্রতি বছর 1 কোটি টাকা করে বাজেট আসে। আমরা 20টা কাউন্সিলর, যেরকম আমরা ভাগে পাই 4 লাখ 5 লাখ, আসলে আমরা পাই না, কথাটা বোঝায় বলতেছি। এই টাকাটা টেন্ডারের মাধ্যমে আসে, টেন্ডারের মাধ্যমে আসে। যেমন আমার ভাগে 5 লাখ, এই রাস্তাটা পুরাটাই শুরু করে 8 লাখ। মেয়র সাহেব ডাইরেক্ট বলে এই রাস্তা 8 লাখের রাস্তা কোথায় পাবে? আমরা 5 লাখ টাকার রাস্তা খুঁজি, তখন অরিজিনাল যেটা রাস্তা এটা করতে পাই না, ডুপ্লিকেট গুলো হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার মন খারাপ করেন, হয় ভোট বিষয়টা হয়েছে, মন ভোট দানের মতো হয়েছে, এইটা ভুল। আমি ভোটে রাজনীতি করি না, আমি ভালোবাসার রাজনীতি করি। যেরকম আমি আরেকটা কথা বলতেছি, এই জিনিসটা আসলে জিনিসটা এমন সমস্যা, তা আমিও বুঝি। আল্লাহ যদি আমাকে জিতায়, কেন এটাও মিথ্যা কথা বলবো না। আর একটা কাজ, এই ব্রিজের আগে আরেকটা কাজ ওয়াদা করছি, এটা হলো বায়পাড়ার রাস্তা, মানে ঈদগাহ মাঠের রাস্তা। একটা রাস্তা আছে যে রাস্তাটা গেলে জানাজা নামাজ যায়। প্রথম বাজেটে আমি এই রাস্তাটা করব, দ্বিতীয় বাজেটে আমি যে কোনো প্রার্থীকে আপনারা প্রশ্ন করবেন, ভাই এটা করবেন না, হ্যাঁ, কারণ আমি মিথ্যা কথা বলি না, এটা বলবো না, কম বলি। মিথ্যা কথা 2টা ব্যক্তির সাথে বলে, আমার বাপের সাথে আর আমার বাড়ি এলির সাথে। ভাই আমাদের টাইম নাই, তাহলে 2-1টা কথা না বললে হয় না। আসলে এত কথা আছে তো সারা রাত বলি শেষ হবে না, সারা রাত বলি শেষ হবে না। আমরা সারা রাত ভাই আমরা সারা রাত যদি বলি আমাদের দিন শেষ হবে না। আমার যে কথা আছে সেটা আপনাদের কথা, আমার কথা না। এই যে আলতাপা একটা কথা বলছে, কথা বলছে, আমাকে কেউ কারা রিং করলে আমি আসি। আসলে বয়সকে আমাকে কেউ যদি রিং করে, আমি রিসিভ করে আমাকে পরিচয় বাদ দিয়ে সমস্যার কথা বলেন, কি বলি কি বলি না।
কারণ হলো আমার যে মোবাইলটা যদি দেখেন এই মোবাইলের জোর 300 to 500 বা 1000 নাম্বার সেভ হবে, 15,000 নাম্বার সেভ হবে না। আমি ডাইরেক্ট রিং করলে ডাইরেক্ট বলি, আপনি আপনার পরিচয় বাদ দিয়ে সমস্যা বলেন, কি বলি না। কারণ পরিচয় নিতে নিতে তো ঝামেলা হতেই পারে। আমার কথা সমস্যা বলেন, তাড়াতাড়ি যদি আমার ক্ষমতা থাকে আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব। যেরকম মনে করেন মানে সমস্যার কথা যেটা বললাম, তাহলে এই চেষ্টাটা করব। আসলে মানে কি বলবো, কোথায় থেকে কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না। হ্যাঁ, বিরাট একটা কথা ভুলে গেলাম। অনেকে বলছে বিল্ডিং বাড়ি ইত্যাদি, আসলে বিল্ডিং বাড়ি যদি করতাম, টাকা পয়সা যদি নিতাম, কারণ সত্য কখনো লুকানো থাকে না। আমি ওপেন বলতেছি, আমি যদি কারো কাছে কোন টাকা পয়সা নিয়ে থাকি, আপনারা সামনে আসেন বলেন বলে আমার কাছে এই টাকাটা এই কাজের বিনিময়ে নিচ্ছে, আমি সব ইলেকশন করব না। আমি আমার জন্য ইলেকশন করি না, কিছু গরিব দুঃখীর জন্য ইলেকশন করি। এই সামনে আলতা ভাই আছে, আলতা ভাই যখন করোনার টাইম আমি যে পা ধরছি, কি আলতা ভাই পা ধরি নাই? আমি বলছি আমার যে আওতার ভাই, আমি যে 50টা ফ্যামিলিকে দিতে পারবো, 100টা ফ্যামিলিকে দিতে পারবো। লোক তো প্রচুর, 11টা কোটিপতি আমাদের ওয়ার্ডে আছে, সবার পা ধরছি ভাই, সবার পায়ে ধরছি, পায়ে রেজাল্ট আর পাই নাই। আলতাফ ভাই আমাকে কিছু চাল দিছিল, চালটা দিছিল আমি জানি না, উনি বিহারি আমি বাঙালি। এই কথাটা মাইন্ড করিয়ে না, আমি বলতেছি আপনাদেরকে এইভাবে বোঝাচ্ছে বিহারি বাঙালি। কিসের বিহারি বাঙালি? অরিজিনাল বিহারি আলতাফ ভাই, অরিজিনাল বিহারি আমার বাপ। বলেন কেন? ওরা পাকিস্তান আমাদের জন্ম, সেই জন্য ওরা বিহারি। আরে আমরা বাংলাদেশে জন্ম, আমরা বাঙালি। আর এখন বিহারি বাঙালি চলবে না, আমরা বাংলাদেশের আইডি কার্ডটা কি বাংলাদেশের না? কেউ বলতে পারবে আমাদের আইডি কার্ড বাইরে? কিসের বিহারি বাঙালি বলে আপনি পাবলিককে বোঝাচ্ছেন? ভোট বিহারিকে দেন ভাইয়া, বাঙালিকে দিয়েন, এ কোন কথা? আরে ভোট আপনি করেন, বিহারি বাঙালিকে এখানটা নিয়ে আসবেন। বিহারি বাঙালি আমার দরকার নাই। আপনি কর্ম যদি করেন অবশ্যই ফল পাবেন, আমি যদি কর্ম করি অবশ্যই ফল পাবো। সেই জন্য আমি মানে আল্লাহ করে আমার মানে আসলে এত লোক দেখে আমার নিজেকে খারাপ লাগতেছে। আমি কি করবো কি না, আমি ভাষা হারাই যাচ্ছি। আসলে আগে বলছে ভাষা বলতে পারি না, সেই জন্য আপনাদের মহামূল্যবান ভোট। মানে আমি এইটাও বলছিলাম আলতাফ ভাইকে, ভাই আমার পক্ষে সম্ভব না আপনার এলাকার যে জিনিসগুলা মানে ওয়ার্ডবাসী যারা আছে ভাগ বাটোয়ারা করে নেই, 50টা 100টা ফ্যামিলি কম বেশি আলতাফ ভাই অনেক ফ্যামিলিকে দিচ্ছে। খালি আলতাফ ভাইকে আমি এইটাই অনুরোধ করছি, আলতাফ ভাই আপনি কাকে কাকে দিচ্ছেন আপনি খালি লিস্টটা দেন আমাকে। উনি লিস্টটা কোনোভাবে পাঠাইছে, আমি এই ব্যক্তিগুলাকে দিইনি। এটা কি আমার ভুল হয়েছে? করোনার টাইমে ভালো ভালো ব্যক্তির বাড়িও বন্ধ ছিল, কি বন্ধ ছিল না? আমারও দুইটা সন্তান আছে, আমার বাড়ি বন্ধ ছিল না। দিন হোক রাত হোক যে যখন গেছে, আমাকে কি বাড়িতে পান নাই? আমার বিছানায় কি আপনারা বসেন নাই? আমি কি কখনো কারোর সাথে খারাপ আচরণ করছি? করি নাই। কেন আমি মানুষ, আমি গরু ছাগল না। কেন আজকে কাউন্সিলর থাকবো, কালকে থাকবো না, আমাকে কুত্তাও নাড়বে না। আমি মনে করি আজকে কাউন্সিলর আছি, কালকে থাকবো না, কিন্তু আমি আপনাদের সাথে খারাপ কোন আচরণ করি আমাকে কুত্তাও নাড়বে না। কাউন্সিলর আজকে আছে, কালকে থাকবো না, এই সম্পর্কটা আল্লাহ আমাকে রাখছে, মরার আগ পর্যন্ত থাকবে। আগে তো আমরা ভাড়াটি ছিলাম, পালাই যাইতাম। যদি আমার বউ যদি এই বাসায় আমাকে রাখে, মরার আগ পর্যন্ত আমি থাকবো। যদি আমার বউ এই বাসায় আমাকে না রাখে, তাহলে বলা যায় না, যেটা বাস্তব কথা। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, আপনারা যেটা ভাবতেছেন। এই বাড়িতে টাকা আছে নাই বলতে বোন, আমার বাবা 18 লাখ টাকা রিটায়ার হয়ে পাইছে। আমার কিছু ঋণ ছিল, আমার বাবা আমাকে 18 লাখ টাকা, বাড়িতে আমি 17 লাখ টাকা দিয়েছি, 1 লাখ টাকা আমি খরচ করছি। এই টাকাটাই এই বাড়িতে আছে। আমার যে টাকা নাই বলে তা আমার না, আমার বাপের মানে তো আমার।
মানে আমার আগে পিছিয়ে কেউ নেই, আমরা এক ভাই আছি, সেই জন্য বাপের টাকা মানে আমার টাকা, এই টাকাটাই আছে, আর অন্য কোনো টাকা নাই। মানে মানে না না জায়গা জমি এটা তো গ্রামের বিষয়, এখানটাই যেটা। আর আমার বাড়ি এলেন টাকা পয়সা হলফনামা বলে, হলফনামা আমাদের নির্বাচনে কার কত টাকা পয়সা সেটা হলফনামা বলে, এটা শুনে নিয়ম কত আছে। আপনারা তো শুনতে পারবেন না, যে প্রার্থীগুলো আছে শুনে নিয়ম কত টাকা আমার বালিয়ালির আছে। আমার কিছু না একটা আংটি আছে, একটা হুন্ডাটা আছে, আর হাতাও বিঠা একটা বলতে হয়, ব্যবসা করে 4-5 লাখ টাকা আছে। 4-5 লাখ তো দূরে করে 500 টাকা আমার প্রবলেম নেই। আরে বিশ্বাস করবেন কি, 1825 দিনে 5 বছর হয় আমি কাউন্সিলর, কমপক্ষে 100-150 দিন আমার পকেটে 20 টাকা ছিল না। আরাম আমি সামনে বলতেছি, আমি যেই দিনে 20 টাকা ছিল, রাত্রে মন খারাপ হয়, কালকে বের হবো, আলতা বাইয়ের মতন কিছু কোটিপতিকে ধরবো, পৌঁছলে পয়সা নেব, এটা আমার চিন্তা হয়েছে। পরের দিন বেরোয় চিন্তা করছি, এতদিন নেওয়া নাই, কাল নিয়ে কি করবে, রাত বদনাম নেই, এই বদনামটা গায়ে দিয়ে নেই। এই বদনাম শুধু টাকা পয়সা নিতাম, ওপেন ভাবে বলতে পারতাম না, আপনাদের কাছে ভোট চাইতে পারতাম না। আসলে আমি ভোট আর কি বলবো, কারণ হলো কাউন্সিলরের চিন্তা চেতনায় থাকে ধান্দা করা। মানে কাউন্সিলর আর মেয়রের শব্দর মানে বোঝেন, মেয়র মানে মাটি মাটি করে খাও, কাউন্সিলর মানে করিমিলি খাও। আমি করিমিলি খাওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে মিষ্টি। এখন এইটা সামনে আপনার আমার পরীক্ষার টাইম, আমি পরীক্ষা দিছি, আপনারা রেজাল্ট দিবেন। আমি ফির আবারও আপনাদেরকে হাত পা ধরতেছি না, অনুরোধ করতেছি, কেন হাত পা ধরে আমি ভোট দেব না। কারণ আগেবার 2-1টা বাড়ির হাত পা ধরছি, পরের বারের কোন বিচারে গেছি, ডাইরেক্ট কয় তুই আগেবার হাত পা ধরছিস, তুই কিসের মোট বিচার করিস। এবার আমি নিয়াত করছি, আমি কারো হাত পা ধরবো না, অনুরোধ করবো ভোট চাওয়ার জন্য। কেন অনুরোধ, থানা পুলিশ কেন হইল, ওদেরকে কিভাবে চলবে। সেই জন্য অনেক কথা বললাম, আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে আমি এই এলাকাবাসীকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা আমার উপরে ক্ষিপ্ত, এটা আমি বুঝি, ক্ষিপ্তটা না থাকাই উচিত। কারণ আমারও চিন্তা হয় এলাকায় আমি কিছু করার। পৌরসভায় যদি আমি 10 টাকা রাখি আমার কোনো লাভ না লস, পৌরসভা থেকে যদি কোনো টাকা পয়সা নিয়ে আসি এলাকায় ঢালি আবার লাভ। একটা পাগলাই নিজের লাভ লস বোঝে, আমি তো পাগলা না। কি আমি পাগলা? আমি কোন পাগলা? ভালোবাসার পাগলা, টাকার পাগলা না। আমি যে যখন থাকে আমি যাইতে পারলে এই পাগলা। আমি কোন 2 নম্বরের পাগলা না। যেরকম আমার ওয়ার্ডে টুকটাক কমপক্ষে 9-10টা কাজ হয়েছে, ফলে হোক বলে হোক কৌশলে করছে। পৌরসভায় আমি দাপট দেখায় কাজ করছি। মেয়র আমাকে দেখতে পারত না, মেয়র বলতো, বিশ্বাস করুন আলতা ভাই জানে, মেয়র বলতো 35 বছরের তোর মতন বাঁচাই কাউন্সিলর দেখি নেই। বাঁচাল মানে আমি বেয়াদব কাউন্সিলর, আমি মানে বাংলা কাউন্সিলর। আমি মেয়রকে বলছি, কোন হাদিসে লেখা আছে কাউন্সিলর করে আমাকে খাইতে হবে? তিনি আমাকে ভালোবাসত। কিভাবে ভালোবাসত? আমি সব এই কারণে ভালোবাসত, কখনো দেখতে পারতো না সত্যটাই ভালোবাসত। সেই জন্য কোন আমার ওয়ার্ডে অনেক কন্ট্রাক্টর কাজ নিতে চায় না। একটু চুপ থাকেন, আমার ওয়ার্ডে অনেক কন্ট্রাক্টর কাজ নিতে চায় না। কেন চায় না? কেন কোন কাজ যদি হয় 5 লাখ, 7 লাখ, 10 লাখ, একটা কন্ট্রাক্টর লাভ হয়, কিছু না কিছু লাভ না হলে একটা কন্ট্রাক্টর নিবে। আসল আমার ভয়ে আমার ওয়ার্ডে কোন কাউন্সিলর কাজ নিতে চায় না। এই কারণে আমি কাজ বুঝাইনি। আমি যদি বুঝাই না নিতাম তাহলে আমাকে কত দিত? 10,000, 20,000, 21,000 আর দিত। 10 লাখ টাকা যদি কাম হয় 20,000 টাকা দিত, 21,000 দিবেন। আর 21,000 টাকা যদি আমাকে দেয় রাস্তার 6 চাষ হবে,
আমি ছয় চাষ করতে চাই না, আমি কাজও জানি না। এটা কি আমার দোষ? শান্তির শহরে থাকে, এই ভয় ভীতি আপনারা পাইয়েন না মা বোনরা। আর কখনো শোনেন, আর একটা কথা বলতেছি, এই ওয়ার্ডে কমপক্ষে আমার 4-5টা রিক্সা থাকতো যাওয়া আসার জন্য। এটা ঠিক ভাবিয়েন না যারা অন্য অন্য প্রার্থীর লোক, রাজার মার্কা রিক্সায় চড়বো কেন চড়বো? আমি অনুরোধ করে বলছি, ভোট আপনি কাকে দেন, আমার রিক্সায় চড়ে যাবেন, ভোট আপনি দিয়ে চলে আসবেন, ফির আমার রিক্সায় চলে আসবেন। মানে এটা ফির ভাবিয়েন না বলে ভোট আমি দেব না, রিক্সা কেন চলবো, এটা ভুল। রিক্সা তো আমি আপনাদের জন্যই রাখছি, ভোট যে আমাকে দিতেই হবে এটা তো কথা না। আপনাদের সমস্যা আছে, যারা মা বোনরা, যারা বয়স্ক পুরীরা, আমি মনে করি সেগুলো হাঁটি গেলেও হইবে, এটা বেশি দূর নয়, এগিয়ে নেয়। দুই মানুষগুলাদেরকে, মহিলাদেরকে আপনারা নিজ দায়িত্বে, রিক্সা আসবে আপনারা রিক্সা বসায় আপনারা ভোট দিতে যাইবেন। আমি কি বললাম, আমার রিক্সায় চড়ে যে আমাকে ভোট দিতে হবে তা না, যে কোনো যাকে ইচ্ছা আপনারা ভোট দিবেন। হোক, আর কথা বাড়াইতে চাচ্ছি না। আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে, ছেলে মনে করে হোক, ভাতিজা মনে করুক, ভাই মনে করে হোক, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। সামনে আপনাদের সময় যোগ্য ব্যক্তি তুলে নেওয়া, আমি যদি আপনাদের 5টা বছরের জন্য কার্যক্রমে ভালো হয়ে থাকি, আমি যোগ্য থাকি, আপনারা আমাকে তুলে নেবেন, নিজেরাও ভোট দিবেন, আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবেন, ভোটটা দিয়েন। আর অনেকে কিছুদিন, যেরকম আমি বাইরে ভাই শুনলাম আপনাদের অনেকজনকার মোবাইল কোন প্রার্থী নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, আওয়াজ দিচ্ছেন না, কোন প্রার্থী মোবাইল নাম্বার আপনাদের কাছে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। এখানটায় অনেক কিছুই কাজ করতে পারে। যেরকম মনে করেন আমি কাউন্সিলর হইলাম, আমি মনে করেন এই চাচাকে ভোটটা কিনলাম কত দিয়ে, 500, 1000 উপরে ওনাকে দেবো, খোদা না কাজটায় আমি জিতে গেলাম, আমি জিতে গেলাম। 5টা বছরে উনি কোনো না কোনো বিপদে পড়বে, আগে 1000 টাকার মানে 1000 টাকা ওনাকে দিলাম, কোন বিপদে পড়লে উনি যদি আমার কাছে আসে কি করবো, আগে 10,000 টাকা নেবো, তারপরে কাম করবো কি করবো না এই গ্যারান্টি নেই। সেই জন্য আপনারা যাকে ভোট দেন, আল্লাহর রাস্তা বলতেছি, কোন বিনিময়ে খুঁজিয়েন না, ভোটটা নিজের ইচ্ছায় যে দিয়ে, তাহলে আপনারা টাকা নেবেন, পরকালে ধরা থাকবেন। আগেবার যারা আমাকে ভোট দিচ্ছেন, আমি যদি কোনো যখন ছিলাম এলাকায় ভালো মন্দ চেষ্টা করছি, বাতি রাস্তা ঘাট ভুলই করতে পারিনি, বাতির ক্ষেত্রে বলতেছি, বাতি এলাকায় বন্ধ করে 15টা ওয়ার্ড, 15 দিন টাইম লাগে, 15 দিন টাইম লাগে না, আমার ওয়ার্ডে কোনো বাতি যদি বন্ধ থাকে 5 দিন টাইম লাগে। বলেন কেন? আমার কথা একটা বাতি আসলো, ওদেরকে চা নাস্তা খাওয়াতে না, আমার কাছে 200 টাকা নেই। আমি চিন্তা করি 2-3টা বাতি খারাপ হলে তখন ওদেরকে কল দেবো। আমি মনে করি পুরা 70 শহরের বাতির দিক থেকে মানে কম বেশি আমার এলাকাটা আমি চেষ্টা করছি, ফুললি না চেষ্টা করছি ভালো থাকা।
পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা আমি চেষ্টা করছি ভালো রাখা। এই যে ডিব্বার বিষয় আপনাদেরকে বলছে প্রতি মাসে কাউন্সিলর 30,000 টাকা করে টাকা পায়। আসলে এই ডিব্বাটা আমাদের আপনাদের বাড়ির সামনে রবি এই কেস থেকে নিয়েছে। প্রতিটা বাড়ি 200 করে বাড়ি একটা গাড়ি চলে, মানে এই যে গাড়িটা ডিব্বা দিচ্ছে আপনারা 50 টাকা করে দেন, কি দেন কি দেন না? এই 50 টাকা একটা ফকির যদি 2 টাকা করে দেওয়া মাসে 60 টাকা, তাও 10 টাকা বাসে 50 টাকা দেন। এই টাকাটা রবিরও কপালে এখনো জোটে নাই, আর আমার কপালে তো জোটেই নেই। কেন জোটে নাই? একটা গাড়ি থেকে 200 গাড়ি থেকে টাকা আসে গরিবি আলে 10,000 না 10,000 আসে। একটা ড্রাইভারকে টাকা দিতে হয় 6 হইতে 7,000। যে কালেকশন করে তাকে বেতন দিতে হয় কমপক্ষে 3,000। তারপর একটা গাড়ি, এত গাড়ি, এত মানুষের যদি সমস্যা থাকতে পারে, গাড়ি হবে না, প্রতি মাসে গাড়ির পিছনে 1,000 টাকা খরচ হবে। এই যে মালটা যখনই বেশি হবে প্রচার, তখনই এই রবির একটা কামাই হবে। এটা বলে দিচ্ছি কারণ আপনাদেরকে অনেকে বোঝাইছে প্রতি বছরে ডিব্বা থেকে টাকা নেয়। আসলে যদি আমি এগুলা টাকা নিয়ে থেকে হারাম, পারলে প্রতি মাসে রবিকে আমি কিছু ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করি। এটা খোঁজ নিয়ে দেখিয়ে, রবির সামনে আছে, কখনো খোঁজ নেই। অনেক কথাবার্তা বললাম, ফির বলতেছি, আপনারা চিন্তা ভাবনা করে ভোটটা দিয়েন। আমার ব্যবহার আচারে যদি ভালো লাগে, আমার কথাবার্তা যদি ভুলে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে অনুরোধ করবো যে যেখানে আছেন, যে জায়গায় আছেন, আপনারা ওইভাবে থাকবেন। এখন আমাদের দেওয়ামূলকভাবে অংশগ্রহণ করুন সবাই, এবং কেউ যেখানে বসে আছেন আমার মা বোনেরা, আপনারা দয়া করে বসে থাকবেন। আর আমরা যে ছেলেগুলো আছি সবাই রাস্তার ছেড়ে চলে আসি, আমরা সবাই রাস্তার ছেড়ে চলে আসি এবং দেওয়ামূলকভাবে প্লিজ আমি রিকোয়েস্ট করবো যত সবাইকে রিকোয়েস্ট করবো রাস্তার ছেড়ে চলে আসবেন। পুরুষ মানুষগুলো সমস্ত পুরুষ মানুষ রাস্তার ছেড়ে চলে আসবেন। এখন ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. नसीब करो मोदीना दया नबी के ना देखैया कोबर देश नियोना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद আমরা কথাবার্তা না বলে আল্লাহ তাআলার কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা বা সূরা ইখলাস পড়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا كل شيء قدير اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا يا شهر يا الرحمن الرحيم يا ذي القوة المتين يا أرحم الراحمين يا رب العالمين قبول يا ثواب شهوة جلال محمد رسول الله صلى الله عليه وسلم وجابك يا الهدي بسيدي مولا يا رب العالمين خاص مولا برد عليه السلام يا سجدو যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত হাজি গাজরা যে যেখানে অন্ধকার বসে আছে মাওলা মেহেরবানি করে মাওলা করে অন্ধকার করে হাজির করিয়া মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা আমাদের পাশে হাদিখানা কবরস্থান গোলার কবরস্থান মাওলা নতুন বউবার কবরস্থান মাওলা আমি তোমার বান্দা বান্দিরে তুমি করে বসে আছে মাওলা মেহেরবানি করে মাওলা তেরা অন্ধকার করে হাজির করিয়া মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস মাওলা নজরাহা তুলিস মাওলা অনেকের ভাই বোন দাদা দাদি চাচা চাচিরা সবাই মিলে দুই হাত তুলেছি মাওলা অনেকে বাবা নাই মা নাই মাওলা দাদা দাদি নাই নানা নানি শ্বশুর শাশুড়ি নাই মাওলা আমাদের বংশ থেকে মাওলা যে যেখানে কবর বসে মাওলা মেহেরবানি করে মাওলা তোমাদের অন্ধকার কবরের হাদিয়া তুমি বাঁচাইয়া মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা আব্বা আম্মাকে স্মরণ করে মাওলা মেহেরবানি করে মাওলা আব্বা আম্মার কবরকে নূরুল আলামিন বানিয়ে দিও মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা আমাদের সেই পুরো সভাপতি মাওলা যত চেয়ারম্যান মেম্বার মাওলা যারা কবর বসে মাওলা মেহেরবানি করে মাওলা তুমি অন্ধকার কবরের হাদিয়া তুমি বাঁচাইয়া মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা এই এলাকার ভিন্ন ভাষার মাওলা ইন্তেকাল করেছে মাওলা মেহেরবানি করে মাওলা তোমার বান্দাকে তুমি মাফ করে দিও মাওলা ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দার কবরকে নূরুল আলা নূর বানিয়ে দিও মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা যারা খুশি যে খুশি এখানে আজকে দোয়ার মাহফিল মাওলা ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা যে নিয়ত করে মাওলা আশক নিয়ে মাওলা আমরা এই প্রোগ্রামকে সাজিয়েছি মাওলা মেহেরবানি করে মাওলা আমার সব ভাই নেক আশা তুমি কবুল করে নিও মাওলা ইয়া রাব্বুল আলামিন যে তোমার বান্দা বান্দির ভোটকে তুমি কবুল করে থাকো মাওলা মেহেরবানি করে মাওলা বান্দার তুমি ভোটের ওসিলায়